সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হলো বেরেঙ্গা পানপুঞ্জির অধীনস্থ পান বরজ। যাদের যে পান বরজ হচ্ছে তাদের ইনকাম অফ সোর্সের যে মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে তাদের এই গাছে লাগানো পান। এই পান উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে এবং কাশিয়া আদিবাসীদের একমাত্র পান, যাকে বলে কাশিয়া পান। পান বাংলাদেশে দুই রকমের হয়ে থাকলে একটা হলো বাংলা পান আর একটা হলো কাশিয়া পান। এই কাশিয়া পানের পাহাড়ি বাহার, সারি সারি গাছের মধ্যে পানের যে চিত্রগুলো আছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা বিরাট একটা পাহাড়। এই পানের ইয়ে এই বড়গর মালিককে তুই জানোস নি? স্যার, এটার নাম শাহ। হ্যাঁ, শাহ। শাহ। এটা মারা গেছে। প্রয়াত শাহ নামে এক খাসি আদিবাসী, এটা হচ্ছে উনার জম। এই জমটিতে তো আসলে দেখা যাচ্ছে অনেক পানের বরজ, অনেক পান আছে। এই পানগুলা আমাদের সিলেটের কাছে অত্যন্ত একটি জনপ্রিয় জিনিস, যেটা আমাদের সিলেটবাসী হলে জানোই। এই পান বরজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যতটুকু যাওয়া যাবে শুধু পানের বরজ আর বরজ। এখানে পান ক্ষেত হয় খুব ভালো। এটা হচ্ছে বেরেঙ্গা পানপুঞ্জির বিরাট একটা অংশ। পুরো কয়েকটি পাহাড় নিয়েই শুধু পানের ক্ষেত রয়েছে। পাহাড়ে পানের ক্ষেতগুলো সাধারণত হয়ে থাকে এই যে গাছের মধ্যে দেখতেছেন আপনারা, গাছের নিচ থেকে উপর পর্যন্ত। তবে এইবারকার পান তাদের আশানুরূপ পাওয়া যাবে না, কারণ হচ্ছে গত 1 তারিখের অতি শিলাবৃষ্টির কারণে অনেক পানগুলা তাদের ভারসাম্যতে নষ্ট হয়ে গেছে, যার জন্য পানের ফলন এইবার, কাশিয়া পানের ফলন বিশেষ করে পাহাড়ি অঞ্চলের যে বরজগুলো আছে, এই পানের বরজগুলো প্রায় অন্যান্য বছরের তুলনায় এবার কম পান উৎপাদন হবে বলে তারা অভিমত ব্যক্ত করেছে। সম্মানিত ভিউয়ার্স এবং পান ফলোয়ার বা দেশ বিদেশ থেকে যে বা যারা ভিডিওটি দেখতেছেন, যদি আমাদের সিলেটি ভাষার একটা রেওয়াজ অনুযায়ী এই পান আমরা সবাই খেয়ে থাকি, পান বরজটি দেখে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করিয়া অন্যরা দেখার সুযোগ করিয়া দিবা। পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, করিয়া রাখবা। আরও পরবর্তীতে কত হইব আপনার সাথে অন্য কোনো পাহাড়ি অঞ্চলের, পাহাড়ি জনপদের আয়ের সর্বাধিক যে সোর্স রয়েছে তা নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, নিজেকে নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।